আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল খবর পেলাম নানু নাকি পুকুরে মাছ ধরছে, তাই ঘুম থেকে উঠে তো আর দেরি না করে দৌড় মেরে চলে আসলাম মাছ ধরা দেখতে। এসেই তো দেখি যে পুরা পুকুরে জেলেরা জাল দিয়ে টান দিয়ে দিয়েছে, আর একটু আছে। এখন জালটা সুন্দর করে বেঁধে নেবে লাঠি দিয়ে, তারপরে মাছগুলোকে গুছিয়ে নেবে। এখানে তো নানু ভাইয়া আর তামিম মিলে দাঁড়িয়েছিল, আর নানু ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় জেলেদেরকে বলছিল যে কোন কোন মাছ তুলতে হবে। এখানে ছোট ছোট পাঙ্গাসের মাছ, সেটা হচ্ছে আরেকটা পুকুরে ছাড়বে, বড় পুকুরে। আর বড় বড় যে পাঙ্গাসের মাছগুলো আছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুরে ছাড়বে, কারণ সেখান থেকে ডিম বের করা হবে, আর সেই ডিম থেকে পোনা করা হবে। আর আমি তো সকাল সকাল ঘুম থেকে দৌড়ে পুকুরে এসে এক বেহাল অবস্থা। পুকুরে তো একটাও বড় বড় গাছ নাই, এই পাশেই একটু গাছ আছে, আরও গাছ ছিল, আম গাছ, জাম গাছ, ডাব গাছ, সেগুলো একটাও নাই। সেই জন্য পুরা পুকুর মনে হচ্ছে একটা মরুভূমি। এখানে তো আঙ্কেলটা হাত দিয়ে মাছটা ধরে ধরে দেখাচ্ছিল, আর তামিম বলছিল আমাকে দেন, আমি একটু মাছটাকে কোলে নেব। তো এইখানে আঙ্কেলরা ওর তামিমের কথা শুনে অনেক বেশি হাসাহাসি করছিল। আর যা বলছিলাম, রোজা থেকে পুকুরে এসে একদম খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ এত রোদ। তো আমি বেশিক্ষণ থাকতেই পারিনি, চলে এসেছি। আর এরা অনেকক্ষণ ধরে মাছ ধরেছে। তো এখানে দেখেন মাছগুলো কেমন লাফালাফি করছিল, আর মাছের ভরে এই চার্জার গাড়িটাই টানতে পারছিল না। তো এখানে তামিমও একটু ধাক্কা দিচ্ছিল, হেল্প করছিল। আর নানু যখন কোনো পুকুরে মাছ ধরে, আশেপাশে মানুষেরা চলে আসে মাছ ধরা দেখতে। এখানে তো আমার ছোট ভাইটা বলছে যে আমি ভ্যান চালাবো, তুই দেখ কী করে ভ্যানে উঠতে হয়। আমি বলছি এমন করে উঠিস না যেন হাত পায়ে তুই ব্যথা পাস, পরে আবার কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। ওই আমাকে এখানে দেখাচ্ছিল যে ভ্যান কীভাবে চালাতে হয়। ওর একটা কাণ্ড, আমি শুধু ভাবি এত এনার্জি যে কই থেকে পাই। দিয়ে একটু সামনে যেয়ে দেখি যেখানে রাজহাঁসের বাচ্চা, অনেকগুলো রাজহাঁসের বাচ্চা, তারা এখানে খাবার খাচ্ছিল। আর আপনারা শুধু দেখেন চারপাশে কতটা রোদ। আর এগুলো হচ্ছে রাজহাঁসের বাচ্চা। তো আমি যখন ওদের ভিডিও করছিলাম, ওদের মাগুলো আমাকে ঠোকর মারতে চলে আসছিল। তো তারপরে আমি বলছিলাম যে এত রোদে আর থাকা যাবে না, এখন বাসায় যেতে হবে। তারপর আমি বাসার দিকে চলে আসি। আর এই জঙ্গলের ফুল দিয়ে আগে কারা কারা খেলাধুলা করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে আকাশটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর সামনে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি। মাটির বাড়ির ভেতরে অনেক বেশি ঠান্ডা হয়, অনেক ঠান্ডা হয়ে থাকে। আর এই মাটির বাড়ির সিঁড়িগুলোও একটু কেমন জানি হয়। তো এখানে এসেও আগে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম, সব মামাতো খালাতো ভাই বোনরা সবাই মিলে খেলাধুলা করতাম। আর এটা হচ্ছে মাটির বাড়ির পেছন সাইডটা, এখন কেউ থাকে না, সেজন্য এটার অবস্থা অনেক খারাপ। এই তো চারিদিকে এই জঙ্গলের ফুলটা হয়েছে। আর এটা হচ্ছে দিঘি। তো দিঘির পাশে এরকম বড় প্রাচীর দিয়ে ঘেরা ছিল, এখানে হচ্ছে আগেকার মানুষরা গোসল দিত সেই জন্য। তো এগুলো এখন ভেঙে যাচ্ছে। আর এই দিঘির পাড়ে একটা বড় লিচু গাছ আছে, সেই লিচু গাছেও দেখছি অনেক মুকুল এসছে লিচুর। দেন আমি বাসায় যাচ্ছিলাম, আর দেখছি তামিম আবার সাইকেল চালিয়ে চলে আসছে যে আমার এত দেরি হচ্ছে কেন, তাই খোঁজ নিতে। আর সামনে এইসব ভাঙা ভাঙা যে ঘরগুলো দেখছেন, এইসবই ছিল আমার আম্মুর দাদুর। তো এখন এগুলো পড়ে আছে, এই ঘরগুলো সবই আছে। মানুষগুলো সব শহরে চলে গেছে, গ্রামে আর কেউই থাকে না তেমন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।